জীবন্ত শ্যামসুন্দরী মা। মা ছোট্ট বাচ্চা রূপে পূজিতা হন, কিন্তু ছোট্ট রূপ হলে কি হবে, মায়ের মাহাত্ম্য বিশাল। অমাবস্যার রাতে এই পুজোকে কেন্দ্র করে লাখ লাখ ভক্তের ঢল নামে। প্রথমে মায়ের পুজো সুকিয়া স্ট্রিটের বাড়িতেই হতো, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ রাজনৈতিক টানাপোড়েনের কারণে মায়ের মন্দির অন্যত্র স্থানে দোল পূর্ণিমার তিথিতে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়েছে। ভক্তদের থেকে জোরপূর্বক কোনো কিছুই নেওয়া হয় না। ভক্তরা স্ব ইচ্ছায় যা দেন তাতেই মায়ের শাড়ি, সোনা রূপার গহনা থেকে আরম্ভ করে পুজো এবং ভোগের সমস্ত খরচাটাই উঠে আসে। এবং ভক্তের দেওয়া দানের কোটি টাকার বসত ভিটা বাড়িটাই আজ মায়ের বসত বাড়ি। মা ওখানে বিরাজমান। প্রতিনিয়ত মায়ের পুজো করা হয়। ভক্তরা যখন মাকে দর্শন করতে যায়, ভক্তরা আতপ চাল আর কলা নিয়ে যান, কারণ শ্যামসুন্দরী মায়ের অতি প্রিয় চাল কলা। শ্যামসুন্দরী মা অর্থাৎ শ্যাম, ভগবান কৃষ্ণই হলেন শ্যাম। এই শ্যামসুন্দরী মাকে ডাকার সঙ্গে সঙ্গেই আমরা ভগবান কৃষ্ণকেও কিন্তু ডাকছি। ঠিক যেমন কৃষ্ণ কালী মা, তেমনি এখানেও শ্যাম সুন্দরী মা। তো যাই হোক, মায়ের নতুন মন্দিরে চৈত্র মাসের অমাবস্যা পালিত হবে। এই অমাবস্যাকে রোগমুক্তি অমাবস্যা বলা হয়ে থাকে। এই বিশেষ দিনে মা শ্যামসুন্দরীকে নিম পাতার মালা পরানো হয়। এই শুক্রবার অর্থাৎ 28শে মার্চ অমাবস্যার দিনে ভক্তগণ আপনারা সকলে মায়ের কাছে পুজো দিয়ে নিজেদেরকে রোগ মুক্ত করুন। চৈত্র মাসের অমাবস্যা তিথিতে বিশেষ মাহাত্ম্য হল জীবন্ত শ্যামসুন্দরী মা তার সকল সন্তানদের সমস্ত রকমের রোগ হরণ করেন। মা কখনোই তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না, তাই তো এই চৈত্র মাসের অমাবস্যায় মায়ের প্রসাদ হিসাবে সকল ভক্তগণকে নিম পাতার প্রসাদ দেওয়া হয়। এই প্রসাদ বিশ্বাস এবং ভক্তি ভরে গ্রহণ করলেই শরীরের সমস্ত কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে অবশ্যই আপনারা আপনাদের মনের ইচ্ছা মাকে জানান, কারণ মা অন্তর্যামী। মাকে অন্তর থেকে ডাকলে মা সাড়া না দিয়ে থাকতেই পারবে না। ভক্তের ডাকে ভগবান যে কেঁদে ওঠে। এই নতুন মন্দিরে চৈত্র মাসের অমাবস্যায় মায়ের রূপ দর্শন করে আসুন। মায়ের নতুন মন্দিরের ঠিকানা মুকুন্দপুর বাইপাস থেকে একটু এগিয়ে অভিদীপ্তার 1 নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে এগিয়ে গেলেই মায়ের নতুন মন্দির বা বাড়ি দেখতে পাবেন। শ্যামসুন্দরী মায়ের মন্দির সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে অমাবস্যার দিন সারা দিন মন্দির খোলা থাকবে এবং প্রতিটি অমাবস্যাতেই অন্ধকারে মায়ের পুজো করা হয়। মা আবার যে ফিরে এসেছেন আমাদের মাঝে, এই আনন্দ নিয়েই কাটুক আমাদের দিনগুলো। সকলে খুব ভালো থাকুন, পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটুক, মায়ের কাছে এই কামনাই করি। জয় শ্যামসুন্দরী মায়ের জয়।